বান্দা ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। তোমরা যদি স্মরণ করো আমাকে, আমি রাব্বে কারিম নিজেই আযকুরুকুম, তোমাকে স্মরণ করব। ও বান্দা, তুমি যদি আমাকে একাকী স্মরণ করো, আমি রাব্বে কারিম তোমাকে একাকী স্মরণ করব। ও বান্দা, তুমি যদি অনেক মানুষের মাঝে বিশাল বড় মজলিসের মাঝখানে আমি রাব্বে কারিমকে স্মরণ করো, আমি রাব্বে কারিম তোমার চেয়ে আরো বেশি বেশি উত্তম মজলিসে তোমাকে স্মরণ করব। বান্দা যখন অনেক মানুষের সামনে আল্লাহ নামের জপে আল্লাহর প্রশংসা করে, রাব্বে কারিম ওই বান্দার প্রশংসা অনেকগুলো ফেরেশতাকে ডাকিয়া ওই ফেরেশতার সামনে ওই বান্দার প্রশংসা গুলা বর্ণনা করে। রাব্বে কারিমের যদি প্রশংসা পেতে হয়, রাব্বে কারিম আমাকে স্মরণ করবে, আমার আলোচনা ফেরেশতাদের সামনে করবে। যদি এটা কারো মনে চায়, ওই বান্দার উচিত হলো বেশি 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 রাব্বে কারিমের জিকির করা। শুরুতেই বলেছিলাম, যারা পরে এসেছেন তারা শুনতে পারেন নাই, শুরুতেই এই হাদিসখানা বলেছিলাম, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ কত্তুন মুখলিসান ইল্লা লাহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। বান্দা যখন শুধুমাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, খালেস নিয়তে বান্দা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো বাধা থাকে না, মাঝখানে কাউকে রাখে না, না স্ত্রী না সন্তান না কাছের বন্ধু বান্ধব, শুধুমাত্র আল্লাহ আর বান্দা, মাঝখানে কেউ নাই। এরকম ধ্যান খেয়াল নিয়ে একবার যদি বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বাক্য বলে, আল্লাহ রব্বুল আলামিনের আসমানের সব দরজাগুলো খুলিয়া যায়। এমনকি এই বাক্যটা রাব্বে কারিমের আরশে কুরসির মধ্যে গিয়া লাগিয়া যায়, আর বলে, ও দয়ার মালিক, যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে একনিষ্ঠভাবে বলছে, ও দয়ার মালিক, তাকে ক্ষমা না করা পর্যন্ত আমি এখান থেকে ফেরত যাব না। ও নবীর উম্মতের দলের জন্য জিকিরের বল ফজিলত। ও পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোন, যারা বাড়িতে বসিয়া বসিয়া জুমার আলোচনা শোনো, তাদের উদ্দেশ্য বলি রে মা, আল্লাহ নামের তাজিম যারা করে, আল্লাহ নামের মহত্ব যারা বুঝি, আল্লাহ নামের বরত্ব যারা বোঝে, আল্লাহ নামকে যারা মূল্যায়ন করতে জানে, তাদের কি দাম, তাদের কি মান। ওই ভারতের জমিনে একজন মহিলা ইন্তেকাল করে, অন্ধকার কবরবাসী হয়ে গেছে। হঠাৎ কবরস্থান থেকে একদিন আরবি অক্ষর, আরবি বাক্যের আওয়াজ মানুষে আসিয়া খবর দিল হুজুরদেরকে, ও হুজুররা, ওই কবরস্থানের মধ্যে আরবি বাক্যের আওয়াজ পাওয়া যায়, আরবি বাক্যের আওয়াজ পাওয়া যায়। শাহ আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির আপন ভাই শাহ আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওই জামানার আলেম, তিনি কবরস্থানে গিয়া ওই কবরের পাশে দাঁড়ায়া কানটা পাতিয়া পাতিয়া শোনে, তো সাধারণ কোনো আওয়াজ না, এ তো গায়েবী আওয়াজ। ওই ফেরেশতারা মহিলাকে জান্নাতের জন্য বারবার সুসংবাদ প্রদান করতেছি। ওই মহিলার জন্য বারবার ফেরেশতাদের আরবি ভাষায় জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। কারি মাওলানা আহলুল্লাহ শাহ আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। এই মহিলার এমন কি আমল, যেই আমলের কারণে ওই কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়া গায়েবী আওয়াজ দিয়া তার জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন। কি এমন আমল? ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, একটু মনোযোগ দিয়ে শুনবেন রে মা। ওই মহিলার কি এমন আমল, যে আমলের কারণে রাব্বে কারিম কবরের মধ্যে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। বাড়িতে গিয়া খোঁজ নিয়ে দেখা গেল, ওই মহিলা যখন নাকি মসজিদের মাইকে আজান হয়ে যেত, যখন নাকি কানে তার আজানের শব্দগুলো আসতো, ওই মহিলা কাপড়টা সুন্দর করিয়া মাথার মধ্যে ঘোমটা দিয়ে দিতেন, শরীরের কাপড়টা মাথায় সুন্দর করে দিয়ে দিতেন, চুলগুলো ঢেকে ফেলতেন, মাথাটা ঢেকে ফেলতেন। আল্লাহ
নামের আওয়াজ তার বড়ই মধুর লাগে। আল্লাহ নামের আওয়াজ যখন তার কানে আসে, আল্লাহ নামেরকে সম্মান করে আল্লাহ নামের ইজ্জতে নিজের মাথাটা ঢেকে ফেলতেন। ও মুসলমান, এতটুকু করবার কারণে রাব্বে কারিম কি পরিমাণ মর্যাদা দিল। ও পর্দার আড়ালের মা ও বোন, একজন মহিলা শুধুমাত্র আল্লাহ সেই শব্দটা, আজানের এই ধ্বনিটা শুনিয়ে মাথাটা ঢাকবার কারণে রাব্বে কারিম ওই কবরের মধ্যেই জান্নাতের সুসংবাদ দিয়া দিলি। আল্লাহ নামের ইজ্জত এই দিলের মধ্যে থাকা চাই। হামেশা কর জিকির, গাফেল হয় না মুমিন। হামেশা কর জিকির, গাফেল হয় না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। আল্লাহর নূরে পাহাড় পুরল, আল্লাহর নূরে পাহাড় পুরল, নবীর পশম পুরল না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হয় না। জিকির করলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পরি, ওই আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম পুরল না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হয় না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হয় না। জামানার ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয-যিকরু লিল কলবি মাসালুল মাই লিস-সামাকি। মানুষের কলবের জন্য জিকির হলো ওই রকম মাছের জন্য পানি যেই রকম। পানি যদি না থাকে মাছ বাঁচতে পারে না, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, পানি ছাড়া যেমন মাছ মরে যায়, জিকির ছাড়া মানুষের কলবটাও মরে যায়। আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অন্তরটার মধ্যে একটা উজ্জ্বলতা